তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। দেখো আমাদের জগদীশপুরের রথটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এটা হচ্ছে আমাদের জগদীশপুরের রথ এবং এখানে জগন্নাথ। তো এই মন্দির যেখানে জগন্নাথগুলো বসানো আছে এর ভিতরেই রথটা থাকে। তো জগদীশপুরে তোমার ৩টের সময় রথ বেরায়। খুব নাম করা জগদীশপুরের রথ। চাইলে তোমরা কখনো এসে রথ চালাবি? আমার বিয়েতে কাজে লাগাবো। রজনীগন্ধা স্টিক দিয়ে কি করবি? রথের দিন রজনীগন্ধা কিনেছি, আর কিছু নিশ্চয়ই রথের জন্যই টানো, তাই না? ক কেজি জিলিপি কিনেছিস? 500 জিলিপিতে 500 কেজি। ও আমি গেছিলাম ড্রেসিং করতে যেখানে, যে পেশেন্টের বাড়িতে, সেখানে এত গাছ ছিল। আমি পুরো স্কুটির সামনেটা ভরে গাছ নিয়ে এসেছি, গিয়ে রথটা লাগিয়ে পুরো রথটা ভরে দেবো এবার। এই দেখো আমাদের রথ সাজানো শুরু হয়ে গেছে। অনেক কাজ ছিল তাই আমি একটু আগে চান করেছি, তাই চুলটা খুলেছিলাম। ঠিক আছে, এই যে এত কিছু নিয়ে আসা হয়েছে। আর ওই যে ওখানে আছে কুটি বসে আছে এখানে। আরে কে দেখো না, এ কোনো কাজ নেই, খালি এরকম ঘুরে বেড়াচ্ছে। ওই বলেছিলাম 4টে বেরোবো, 4:30 বেজে গেল, এখনো মা মেয়ে রেডি হচ্ছে, রথও রেডি হতে পারেনি। এই যে কাঞ্চনও চলে এলো। আমার আজ দায়িত্ব শুধু ব্লগ করা, আমি শুধু ব্লগ করবো, আমার কোনো কাজ নেই। মিঠাই আর আমি ল্যাপ খাচ্ছি বসে বসে। আমাদের কোনো কাজ নেই। এরা কত কাজ করছে এখানে, বৌদি কাজ করছে, কাঞ্চন, আমি ব্লগ করছি। আমার এটা আজকে কাজ, আজকে কাজ হচ্ছে আমার ব্লগ করা। ভগবানটাকে কোথায় বসাবে? দেখো মিঠাই আমাকে হেয়ারব্যান্ড দিয়েছে পড়তে, আমি হেয়ারব্যান্ড করেছি। দেখো আমাদের রথ সাজানো অলমোস্ট কমপ্লিট হয়েছে, আর একটু বাকি। খুব সুন্দর রথ সাজানো হচ্ছে। এখনো আমাদের কমপ্লিট হয়নি, কাজ কবে শেষ হবে? বেঁধে বেঁধে কাঞ্চনের জীবন শেষ হয়ে যাচ্ছে। আরে কি করবে ভেবে পাচ্ছে না, একবার উপরে যাচ্ছে একবার নিচে। 5টা ভাবতে পারিস? এখনো গিয়ে রেডি হবি তাহলে ভাব। আমিও যাবো একটু। তো দেখো ফিরুদি এখন জগন্নাথ ঠাকুরকে পুজো দিচ্ছে। বরকাদা এখানে চাকাতে তেল দিচ্ছে। ধূপ দেওয়া তোমাদের আর সম্ভব নয়, এখনো ধূপ দিয়েই যাচ্ছে। এত দেরি লাগে ধূপ দিতে? ও দেখে নাও মিঠাই এখানে দাঁড়িয়ে আছে। মিঠাই দিকে দেখো ধূপদানিটা কোথায় দিচ্ছে। ট্যালেন্টেড বুদ্ধি। এত বুদ্ধি রাখো কোথায়, কি করে ঘুমাও রাত্রিরে? চলো আজকের একটা নতুন ব্লগ। আজকের ব্লগ হচ্ছে অনেকদিন পর আমি লং ব্লগ নিয়ে আসছি, কারণ আমার চ্যালেঞ্জিং ভিডিওই আসতো। আজকের ব্লগ হচ্ছে রথ চালানো। তো মিঠাই আছে, সৃজিতা আছে, কাঞ্চন আছে, পুটি আছে, বৌদি আছে, তো সবাই যাব আমরা রথ চালাতে। তো যাচ্ছি, তো গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই খুব ভালো করে রথ কাটিও এবং প্রচুর এনজয় করবে রথেতে। মেলায় সবাই সাবধানে ঘুরবে। তো চলো আজকে আমাদের ব্লগের সাথে দেখতে থাকো আমরা কি কি করি। দেখো এটা আমাদের রথ ফাইনালি রেডি হয়ে গেছে, আমরা বেরোবো। মিঠাইকে দেখো কি সুন্দর লাগছে। মিঠাই দিকে ঘোরো, সবাইকে বলে দাও বলো শুভ রথযাত্রা। চলো বলো, এদিকে থাক, এদিকে বলো। শুভ রথযাত্রা। ঠিক আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো দেখে বাজাবি বাজাও, চলো। আমার গাড়িতে ধাক্কা মেরে দিচ্ছে রথ চালাতে গিয়ে। চলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
আমাদের রথটানা শুরু হয়ে গেছে। আমাদের রথযাত্রা শুরু। দেখতে থাকো তোমরা, সবাই সাথে থাকো। আমাদের রথের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার যে কাসর যেটাকে বলে বাজায়, তো তার যদি বাজানোরটা দেখো তোমরা, তো তোমরা হেসে ফেলবে আলটিমেটলি। দাঁড়াও দেখাচ্ছি, পুটি আসছে, পুটির কাছে আছে, পুটি ওটা আনুক। ভীষণ নয়েজ আসছে, আমিও জানি নয়েজ আসারই কথা, যেহেতু আমাদের রথটা লোহার, চাকাটা লোহার, সেই ক্ষেত্রে। ভীষণ সুন্দর, এটা হচ্ছে ব্রাস বাজাবে। দেখো আমি শ্রীজিতাকে রাখো, শ্রীজিতা কাঞ্চন আসছে। শ্রীজিতা টান, আমি ইয়ে করছি, কাঞ্চনটা বাজা। এবার আমি টানবো, দেখতে থাকো। দেখো শ্রীজিতা টানছে রথ, এবার আমি করছি ব্লক। এবারে শ্রীজিতা রথ টানছে, দেখো আমি রথ টানছি। দেখো এবারে পুরো ফুল টিম আসছে রথ চালাতে চালাতে, সবাই আছে একসাথে, ওরা টানছে, এতক্ষণ আমি টানছিলাম, এবারে টানছে তোমার শ্রীজিতা টানছে, কাঞ্চন টানছে, পুটি টানছে, সবাই একসাথে। সবাইকে জানাই শুভ রথ মানেই মজা। প্রচুর বাজে আওয়াজ আসছে রথের চাকাগুলো। হ্যাঁ, রথের চাকাটা যেহেতু লোহার তো ওই জন্য ভীষণ নয়েজ আসছে, আমিও জানি আসার কথাই, আসছে তো কিছু করার নেই, সবটাই মেনে নিতে হবে। দেখো মিঠাই সোজা হেঁটে চলে যাচ্ছে, মানে রথের আগে ও চলে যাচ্ছে, এদিকে এরা টানছে। কিছু বল, তোদেরকে মাইক দিয়ে রেখেছি আমি। আর শ্রীজিতার এখন মন খারাপ, তো দেখো বাচ্চাটার মানে বাচ্চার রথটা এগিয়ে গেছে আর টানছে ওরা। বাচ্চাটা এগিয়ে গেছে, আমরা সব বড় বুড়োগুলো রথ টানছে। দেখো মন খারাপ খালি। রথে এখানে আমাদের এখানে পাপড়ের অভাব নেই, আমাদের এখানে পুরো পাপড় ফ্যাক্টরি আছে। কাঞ্চনের সাথে কন্ট্যাক্ট করবে, কাঞ্চন পাপড় সাপ্লাই করে দেবে তোমাদের। এরকম ভাবে ব্লক করা যাবে। দেখো রথটা দেখো আমাদের ভীষণ সাজানো হয়েছে, পুরো গাছে ভর্তি করে দেওয়া হয়েছে। এদিকে চলে যাই, কারণ এখানে জল আছে, একটু জলটা পার হই আমি। শ্রীজিতা এখন সমুদ্র পার করছে, শ্রীজিতা সমুদ্র। দেখো তুই তো কুর্তি পরলি ভাই, খুলে ফেললি কেন? ওদিকে চলা, ওরা বলছে আগে এদিকে যাবে তারপর ওদিকে যাবে। ওকে, শ্রীজিতা পরেছিল কুর্তি, বাট শ্রীজিতা কুর্তি কেন খুলে ফেলেছে আমি রিজন জানি না। দিলে আমার মাইকটা ফেলে, মাইকের এই পিনটা। ঠিকই ছিল। দেখো রথ যার সে সামনে, বাট টানছে বড়রা। ওকে, শ্রীজিতা সরি কাঞ্চন ওকে নিয়ে যাচ্ছে, আর রথ টানছে ওরা। দেখো, আর আমাকে উল্টো করে নিয়ে যাচ্ছে। ফুটকড়াইকে দেখো, ফুটকড়াই ঢাক বাজাচ্ছে, পাপান বাজাচ্ছে, কাসর। ওদিকেও অনেকগুলো রথ আসছে, দুটো আসছে, ভীষণ লোক, রাস্তায় লোকের অভাব নেই, প্রচুর লোক বেরিয়েছে রথে, অনেক লোক। আর এরা রথ নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে, ওরা আর আসতে পারছে না। দেখো আরেকটা রথ যাচ্ছে, দেখে নাও এটা প্রতিবার রথ। দেখো ডালি রথ চালাচ্ছে। তুমি কখন টানবে? দেখো এরা রথ নিয়ে আসছে, আজকে রথ মানে ছোট ছোট বাচ্চারা সবাই রাস্তায় রথ নিয়ে দেখে নাও, বাট আমার উল্টো রাস্তায় উল্টো করে নিয়ে যাবে এরা।
সারা রাস্তাটা পুরো আমাকে উল্টো করে ব্লক করিয়েছে। সারা রাস্তাটা এইভাবে উল্টো করে ব্লক করা সম্ভব? তোমরাই বলো। তো আমাদের রথটা না যেহেতু লোহার ভীষণ ভারী, তো ওটাকে ক্যারি করা সম্ভব হয় না, তো সেই জন্য ওরা এখন রাস্তা ঠিক করতে পারছে না কোন দিকে যাবে। আর আমাদের রথটা লোহার বলে সরি মানে কি বলতো গলাটা না শুকিয়ে গেছে বলে কথাগুলো জড়িয়ে যাচ্ছে। গাছে একজন বসে আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ও রথ দেখতে এসছে। উপ উপ ঠিক আছে, দেখো পুটি আমার পাশে, তো পুটি আমি যাচ্ছি, ওরা আসছে সবাই মিলে। লা 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 ওর হাইটটা এত লং যে ওকে দেখাই যাচ্ছে না। তো আরেকটা রথ আসছে, তোমাদেরকে সেটা দেখাই। দেখো কাঞ্চন একা রথ টানছে, বাহুবলী হয়ে গেছে, কাঞ্চন হয়ে গেছে বাহুবলী, ওই জন্য একা টানছে। তো পিছন দিকে আরেকটা রথ আসছে, দেখো ওরাও সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আর একটা রথ আসছে, পুকুলি রথ নিয়ে আসছে, আর জগন্নাথ আছে। আর একটা রথ দেখো, ওদেরকে দেখিয়ে দিই, এ দেখো ওদের আর একটা রথ আসছে। দেখো এরা রথ চালাতে চালাতে হাঁপিয়ে যাচ্ছে, পুরো সবাই হাঁপিয়ে গেছে, আমি ব্লগ করতে করতে হাঁপিয়ে গেছি। তো এবার আমি টানছি। আমি ছোটবেলায় মানে অনেক প্রতি বছরই টানি, বাট আগের বছরেও টেনেছিলাম, যদিও মনে হয় ব্লগ দেওয়া হয়নি আমার, যতটা সম্ভব মনে নেই। তো এবারে আবার রথ টানছি। তো দেখো রথ ফট টানলে না ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটবেলায় আমি রথে প্রচুর পয়সা পেতাম। দেখো রথ চালাচ্ছি আমরা আজকে, দেখো রথ চালানোরই ব্যাপার। তো তারপর ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় মেলায় যাবার, তো যদি মেলায় যাই তো দেখা হবে, কারণ মেলায় ভীষণ ভিড় হয়, ভালো লাগে না অত ভিড়ভাড়টা, বিশেষ করে আজকে রথের দিনে। আর তার থেকেও বড় কথা, আমাদের জগৎপুর মেলায় কাদা হয় ভীষণ। এবারে কাদা আছে কি জানি না, দেখতে হবে। দেখো কুড়িয়া আজমি কুড়িয়া ল্যাকখোর, ওর এখন শুধু দুদিন ধরে হয়েছে কি ভালো লাগছে না, মন খারাপ। আমার ভীষণ ভালো কেন লাগছে না সেটাও জানি না, কিন্তু ওর মন কেন খারাপ সেটাও জানি না। আমিও জানি দিনে রাস্তা দিয়ে এখন রাস্তায় বেরালে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্মোকিং করতে করতে যায়। আমাদের রথটা না, ও রথ ওখানে দাঁড়িয়ে গেছে, আমি এগিয়ে গেছি একটু। ওকে, নো প্রবলেম। অঙ্কুশ রথ নিয়ে আসছে, অঙ্কুশ হচ্ছে উডেন দিয়ে তৈরি করা রথ। এবারে সৃজিতা একা চালাবে, এতক্ষণ সবাই চালাচ্ছিল, রাস্তা ফাঁকা হয়ে গেছে যেহেতু। তো এবারও বাহুবলী হবে। তো আমাদের জগদীশপুরে খুব বড় রথ হয়, তো অনেক জায়গায় নাম করা যে আমাদের জগদীশপুরের রথ। তো তোমাদের কাছে আমাদের জগদীশপুরের রথটা দেখিয়েছি, বাট রথ টানা তো দেখাতে পারিনি, কারণ আমরা যাই না, ভীষণ ভিড় হয়। মনে হলে এসে দেখে যেতে পারো, আমাদের জগদীশপুর রথ এবং রথের মেলা ভীষণ নাম করা। দেখো এবার ওরা সবাই চালাচ্ছে, আমি শুধু ব্লগ করছি। মাঝে মধ্যে হয়তো টুকটাক এরকম লং ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেমন রথ বলো, দুর্গাপুজো বলো, কিছু ফেস্টিভ্যাল বা কোনো অনুষ্ঠান, যেমন মেলায় যাবো, এরকম টুকটাক কিছু কিছু লং ব্লগ দেবো, চ্যালেঞ্জিং ভিডিওর সাথে সাথেও। রেগুলার লং ব্লগ দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলবে। তো যদি তোমাদের মনে হয় আমার, তো আমি নিশ্চয়ই করার চেষ্টা করবো লং ব্লগ। মেলায় যেতে পারি, সৃজিতা ওর বন্ধুদের সাথে মেলায় যাবে, দেখছি যদি আমরা হয়তো যাব, আমি হয়তো দুবার মেলায় যেতে পারি। প্রসাদ দেবো এবার। এই মেয়েটাকে দেখো, রথ দেখতে যাবে বলে মেয়েটা পাগল হয়ে উঠেছে, লিটারালি পাগল হয়ে যাচ্ছে, আমার মাথা খারাপ করছে। আমি তো ডান্স 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 দেখে নাও রিমাদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, তোমরা দেখতেই পারছো। বাবা
চলছে। বৌদি আবার সবাইকে প্রসাদ দিচ্ছে। ওখানেই শেষ, এন্ড করে রথ চালিয়ে আমরা ফুচকা খেতে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, রিমা দিয়ে আর আমি, দেখে নাও। কালকে জিলিপির দোকানে ভীষণ ভিড় ছিল, জিলিপি কিনতে কিনতেই আমার 100 বছর কেটে গেছে, আর মেলায় যায়নি, জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি। কালকে আর মেলায় যায়নি কারণ কালকে ভীষণ ভিড় হয়েছিল মেলায়, তো অনেক ভিড় ছিল বলে সত্যিকার কথা বলতে অত ভিড় ভাট্টা আমার ঠিক ভালো লাগে না। সৃজিতা গেছিল, ও বলছে পিউদি এত ভিড় তুমি দাঁড়াতে পারবে না। ও জাস্ট মানে আমাদের তো দুদিক থেকে, মানে একদিক থেকে ঢুকতে একদিক থেকে বেরাতে হয়, দুদিক থেকেই যাওয়া যায়, বাট একদিক থেকে ঢুকে একদিক থেকে বেরালে তোমার সুবিধা হবে। তো সেই জন্য তোমার ও কি করেছে, গিয়েছিল তো ওদিক থেকে ঢুকে, আর ও জাস্ট ওদিক থেকে ঘুরে ব্যাক করে বেরিয়ে গেছে। এত ভিড় দাঁড়ানো যাচ্ছিল না। আমি যখন জিলিপি কিনতে গেছিলাম মানে আমি গাড়িটা জাস্ট ঘোরাতে পারছি না, এত ভিড়। তো এলাম থাক ভাই, আমার মেলায় যাওয়ার দরকার নেই, আমি পরে কোনোদিন মেলায় যাব। তো কালকে আমি এটা বলতে পারিনি, তো সকালবেলা আমি ব্লগটা এন্ড করছি। তো এখন তো তোমাদেরকে দেখছি, আজকে যদি মনে হয় তো যাবো। এই সারাদিন এত বৃষ্টি হচ্ছে, সত্যি আর ভালো লাগছে না।